কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন। আলামত যেগুলো 10টা, সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই, ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে ঘটে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে, কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়, আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানব না, আমরা শুধু কোরআন মানব। রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরবি যারা জানেন, আরবির একেবারে এই ক্লাসে, প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে মা ইয়ানতিকু আনিল হাওয়ার মানে হলো নতকুন, মানে হলো কথা বলা। নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যাই উচ্চারিত হয় সেটা ওহী, আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয়।